সে এক সাধুরও পাওয়া যায় না। এই যে এক সাধু খালি বাবা আমার একটু বলে দেন মন্দিরের জন্য, কয়বার গেছো সাধু সমাবেশে? হিন্দুর দুরবস্থায় কয়বার গেছো? একবারও যাও নাই। তাই তোমার ভিক্ষা করে দিই, আমার জাতির কি লাভ আছে? দেবো কেন? তোমার তো আমার জাতির স্বার্থে পাচ্ছি না। সনাতনী জাতি মার খাচ্ছে, সনাতনী জাতি নির্যাতিত হচ্ছে। এই কথাটাকে ব্যক্ত করার জন্য যদি কোনো সাধু না আসে, তার জন্য আমি না, তার জন্য আমি না। এটা তোমার ব্যক্তিকেন্দ্রিক স্বার্থের জন্য তুমি যদি কিছু করো, জন্য আমি কোনো দায় নয়। হ্যাঁ, এই বাংলাদেশে সব মুসলমান কি খারাপ নাকি? যদি মুসলমানে আপনাদের রক্ষা না করতে আপনারা টেকতেই পারতেন না। যে কয়টা হিন্দু আছে সব কয়টার বাড়ির চোটে চলে যেতে হতো। এদেশে আজও ভালো মুসলমান আছে, তবে কিছু উগ্রবাদী উগ্রপন্থী যারা জবরদখল, যারা মানুষকে হত্যার যজ্ঞে মেতেছে, তারা কোনো মুসলমান নয়, তারা আলাদা একটা জাতি। মুসলমানের হৃদয়ে কখনো হিংসা থাকতে পারে না। নজরুল বললেন, পূর্ণতা যার আছে ঈমান, কোথা পাইরে সেই মুসলমান। যার পূর্ণতা ঈমান আছে, যে ঈমানদার ব্যক্তি, সে কখনো মানুষকে হত্যা করতে পারে না, সে কখনো কারো জমি দখল করতে পারে না। সেই ঈমানদার মুসলমান কখনো নারীর প্রতি লালসিত হতে পারে না। তাহলে যারা করছে, তাদের প্রতিবাদ করার জন্য আজকে যারা সংখ্যালঘু জাতি, যারা সনাতনী জাতি আছে, এত কষ্ট করছি, এত বকবকানি করছি। কই এদেশে যারা গুরুগিরি করে খাচ্ছে, ব্রাহ্মণ আছে, বৈষ্ণব আছে, ভোগ দিয়ে খাচ্ছে, কয়জন পাচ্ছেন? কয়জন পেয়েছেন? আমি মনে করি এই সাধু, এই গুরুদেব, এই ব্রাহ্মণদের চেয়ে ওই কলেজের ভার্সিটি ছাত্রদের প্রণাম করা উচিত, যারা নিজের জীবনটাকে বলিদান দেওয়ার জন্য চলেছে। এই ভার্সিটি ছেলেদেরকে প্রণাম করা উচিত অবনত মস্তকে, যে নিজের জীবনকে বলি রেখে জাতির স্বার্থে রাস্তায় নেমেছে। আর এগুলো খালি টাকা হাতিয়ে কামিয়ে নিয়ে ছেলে মেয়েকে বড় করার জন্য, ছেলের জন্য 5 তলা বিল্ডিং, বড় মন্দির করে শিষ্য রাশি রাশি করার জন্য ব্যস্ত। এরা একজন সদ্গুরু নয়। যারা নিজের স্বজাতি চিন্তাটাকে ভুলে গেছে, নিজের জাতির দুঃখ দুর্দশায় যারা এগিয়ে আসতে না পারে, ওরা একজন সদ্গুরু নয়। জানবে এরা ব্যবসায়ী, এরা ব্যবসায় লিপ্ত হয়েছে। গুরুগুরি ব্যবসা করে নিজের পুঁজি বাড়াবার জন্য এরা মত্ত হয়েছে। এদেরকে কোনো উপকার, এদের কোনো কালেকশন পর্যন্ত দেওয়া উচিত নয়। কষ্ট পাচ্ছেন নাকি? এদেরকে কালেকশন, ধান দেওয়া বন্ধ করে দেবেন, কালেকশন দেওয়ার পারবেন না। এরপর থেকে দেখবেন যে জাতির স্বার্থে যারা এগিয়ে না আসবে, এদেরকে একেবারে বয়কট করুন। কোনো কালেকশন হবে না। কিসের কালেকশন? তাকে দিয়ে লাভ কি? হাত পা আছে, কর্ম করে খাও। এখনো কিষাণ দিলে পরে 400 টাকা 500 টাকা পাওয়া যায়, করে খাও। ব্যবসা, কারা চাল খাওয়ার এত লালসা? এজন্য আমি সনাতনী জাতিকে, যে যুবক যুবতী যারা আছো, 10টা টাকা দাও, দাতা হতে হবে, দিতে হবে, কিন্তু যে 10টা টাকা যেন জাতির স্বার্থে, সমাজের স্বার্থে, তাহলে দেবে না। ব্যক্তিগত স্বার্থের জন্য 1 টাকা দান করা অবৈধ। এজন্য মহাজন বললেন, পাত্র বুঝে দান করিস তুই, স্বার্থ রাখিস শূন্য, ওই দানেই তোর হতে পারে যৎকিঞ্চিত পুণ্য। যে নিজের উদর পূরণ করার জন্য করের কাছে হাত পাতবে, এটা তার ভিক্ষাবৃত্ত। আর সনাতন ধর্ম ভিখারিকে, ভিক্ষাবৃত্ত জীবনকে ঘৃণার চোখে দেখে, তাকে কখনো গ্রহণ করে না। সনাতনী জাতি কোনো ভিখারি নয়। এই যে গোপাল একটা পাইতে, হাত পাইতে ভিক্ষা করে দাও, ওরে কলারে, ভগবান যে অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মহাপরিচালক, তোর লাগবে, তুই গোপাল নিয়ে গেছিস কেন? হারামজাদা। ভগবানের কি অভাব আছে? সে রাজার ছেলে, রাজা, সে 100 বছর রাজত্ব করেছে, তার পিতাও রাজা ছিল, আর তারে তুই ভিখারি বানিয়ে হাত পেতে পেতে দাও দাও দাও। এগুলো সম্পূর্ণ অবৈধ। এগুলো প্রত্যেকটা কীর্তনের আসর থেকে বন্ধ করা উচিত। এটা এক ধরনের ধান্দাবাজ। এই ধান্দাবাজদের ভগবানকে নোংরামির পথে, ভগবানের বিগ্রহ নিয়ে এই ব্যবসাটাকে বন্ধ করা উচিত। কি কষ্ট পাচ্ছেন নাকি? আমার ভগবান কি ভিখারি? ভিখারি আমি হতে পারি। তা আমি বলবো যে আমার পেট চলে না, আমার জীবন চলে না, আমাকে কিছু দাও। ভগবানকে নিয়ে ভগবানের কথা কই, আবার ওই টাকাতে মুরগি কেন? কেমনে?
এজন্য বলছি সনাতন ধর্ম নিয়ে যদি কেউ সিনিমিনি খেলা হয়, আমি অন্তত ভগবানের কাছে প্রার্থনা করব মৃত্যুর পরেও ভগবান তাকে ক্ষমা করবে না। সনাতন ধর্ম কোনো খেলার ধর্ম নয়, কোনো ছলের ধর্ম নয়, কোনো ছলনার ধর্ম নয়। এটা একমাত্র হৃদয় দিয়ে অনুভূতির জগতের ধর্ম। আর সেই সনাতনে জন্মগ্রহণ করে যারা ব্যভিচারী কাজে লিপ্ত এবং যারা নিজ স্বার্থ পোষণের জন্য ধর্মটাকে ব্যবহার করে, তারা ইহকাল পরকাল দুকালই তার জীবনে নষ্ট হয়ে যাবে। সাবধান, নিজের দোষটা পরের দিকে চাপিয়ে দেওয়া যাবে না। কষ্ট পেলে আমার কিচ্ছু করবার নেই, কিচ্ছু করবার নেই। কারণ আমার আলোচনায় এখানে আমি ওই কৃষ্ণ কংসকে মেরে ফেলছে ও আমি বলবো না। আমার কথা তুমি কারে মারতে পারো এইটা দেখো। অর্থাৎ তোমার ভিতরে যে কংস আছে ওকে মারার চেষ্টা করো। তোমার ভিতরে যে পুতুনা আছে রাক্ষসী, ক্ষুধা নামক রাক্ষসী, ক্ষুধা হলে পরে ভজনকে ভুলে যাও, ওই রাক্ষসীটাকে মারো, বধ করো। কামরূপ কংসকে ধ্বংস করো, এগুলোকে ধ্বংস করে তোমার দেহরাজ্যটাকে উন্নত করো। এজন্য এই ভগবত ভজন, এই ভাগবতীয় কথার একান্ত প্রয়োজন। সংস্কার হতে হবে এবং নিজের দেহ জমিটাকে উর্বরা তৈরি করতে হবে। তাহলে কোথায় পাবে গো?